মৃত্যু যন্ত্রণা। ভাই, আমাদের জানা মতে আমাদের নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয় হতে, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী হতে অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ঠিক না বেঠিক? আমাদেরকেও বিদায় হয়ে যেতে হবে, আমরাও থাকতে পারবো না। সময় যখন আসবে সময় মতো বিদায় হয়ে যেতে হবে। সবাই মরতে হবে, মরণটাকে সবাই স্বীকার করি। মরণকে অস্বীকার করি এমন কোনো মানব পৃথিবীর বুকে নাই। সায়েন্সবিদ, বৈজ্ঞানিক, পরাশক্তি আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সবাই মরণটাকে স্বীকার করি। মরণকে অস্বীকার করে এমন কোনো মানব পৃথিবীর বুকে নাই। কিন্তু আজও পর্যন্ত কেউ তাহার নিজের মরণের তারিখটুকু বলতে পারে নাই। তুমি কেমন বৈজ্ঞানিক, এত কিছু আবিষ্কার করতে পারছো, তুমি কোন দিন শেষ এই তারিখটা তুমি আজও পর্যন্ত আবিষ্কার করতে পারো নাই? কিসের বৈজ্ঞানিক হইলে? আমার ভাই, বেশি কিছু লাগে না, শুধু এই কথাটার উপর যদি বেঈমানে চিন্তা করে ইমান নসিব হইয়া যাইব, আর এই কথাটার উপর ইমানদারে চিন্তা করলে আল্লাহ আল্লাহ হইয়া যাইব, ঠিক না বেটি? সবাই মরতে হবে, মরণকে সবাই স্বীকার করি, কিন্তু আজ পর্যন্ত মরণের তারিখ কেউ জানে না। না জানে মরণের তারিখ, না জানে মরণের স্থান, কোথায় মারা যাবি আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। দেশে না বিদেশে, রোডঘাটে না বাড়িতে না হাসপাতালে, কেউ বলতে পারে নাই। আমার ভাই, না জানে মরণের তারিখ, না জানি মরণের স্থান, না জানি মরণের অবস্থা, কোন অবস্থাতে মারা যাইব, কি রোগে মারা যাবে, না দাঙ্গা হাঙ্গামায় মারা যাবে, নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে, কেউ বলতে পারে না। না জানে মরণের তারিখ, না জানি মরণের স্থান, না জানি মরণের অবস্থা। ও ভাই, যে মরবে সে যেমন এই তিনটি জানে না, যেই ফিরিস্তায় জান নিবি স্বয়ং আজরাইলেও এই তিনটা জানে না। কার জান কত তারিখে নিবে, কই থেকে নিবে, কোন অবস্থা থেকে নিবে, স্বয়ং আজরাইলেও জানে না। অটোমেটিকলি প্রশ্ন আসে, তাহলে মরণটা কোন সিস্টেমে আসে? আমার ভাই, মরণের সিস্টেমটা কি? কোন সিস্টেমে মরণটা আসে? আমার ভাই, প্রশ্ন জাগেনি না জাগে না? আজকেরই সাকরাতুল মউত বিষয়টাকে উপস্থাপন করতে গিয়ে আমরা কয়েক ভাগে ভাগ করব। একটা হলো মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কীভাবে? এক। 2 নম্বরে মরণটা হয় কীভাবে, জানটারি কীভাবে বাহির করে, তা আবার 2 ভাগে বিভক্ত। নেককারের জান বাহির করে একভাবে, বৎকারের জান বাহির করে আরেকভাবে। আমার ভাই, তাইলে কয়টা কথা দাঁড়াইল? 3টা কথা দাঁড়াইল। মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কীভাবে? নেককারের জান বাহির করে কিভাবে, বৎকারের জান বাহির করে কিভাবে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা কিয়ামার 26 থেকে 29 পর্যন্ত, এই আয়াতে
বৎকারের জান কিভাবে বাহির করে আল্লাহ আলোচনা করেছেন। তবে আয়াতের মাধ্যমে বৎকারের জান কিভাবে বাহির করে এই পয়েন্টটা বুঝতে হলে এর আগে বুঝতে হয় নেককারের জানটা কিভাবে বাহির করি। নেককারের জান কিভাবে বাহির করি এই পয়েন্টটা বুঝতে হলে এর আগে বুঝতে হয় মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কীভাবে। এইভাবে আলোচনার সিরিয়াল দাঁড়াইল। আমরা আগে আলোচনা করব মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কীভাবে। এই পয়েন্টটা বুঝতে হলে এর আগে 2-3টা কথা বুঝতে হয়। একটা কথা হলো মানবের জীবন, আরেকটা কথা হলো মানব ছাড়া অন্য প্রাণীর জীবন, আরেকটা কথা হবে একটু আজরাইলকে চিনতে হবে। এই 3টি কথা বুঝার মাধ্যমে আজকের আলোচনার প্রথম পয়েন্টটা আমরা বুঝবো ইনশাল্লাহ। ও ভাই, মানবের জীবন, আমরা মানব দুনিয়ার জীবনে কীভাবে বেঁচে আসি। এই দুনিয়ার জীবনে বেঁচে থাকতে হলে অনেকগুলি বস্তুর প্রয়োজন, নিয়ামতের প্রয়োজন। আল্লাহ আমাদেরকে শত হাজার লক্ষ কোটি কোটি অগণিত নিয়ামত দিয়া রাখছেন। কথাটা ঠিক না বে ঠিক? আমার ভাই, খাদ্যের দরকার, পানির দরকার, বাতাসের দরকার। এগুলি ছাড়া দুনিয়াতে বাঁচা যাইবনি। আমার ভাই, আমরা এই খাদ্য, পানি, বাতাস কিভাবে পাই আর দুনিয়াতে কিভাবে বেঁচে আসি? আমার ভাই জান, আমরা তো মনে করি হুজুর খাদ্য পাই, মাঠে ফসল ফলাই, খাইটাই না গুলা বইরা রাখি। খাদ্য পাই ফলানোর মাধ্যমে, আর পানি ফলাইতে হয় না, শুধু কলস দিয়া উঠাইতে হয়। আর বাতাস ফলাতেও হয় না, উঠাতেও হয় না। বাতাস এমনিতেই আমাদের নাকের ছিদ্রের কাছে হাজির আছে। খাদ্য পাই ফলানোর মাধ্যমে, পানি পাই উঠানোর মাধ্যমে, আর বাতাস পাই এমনিতে। আর এইভাবে দুনিয়াতে বেঁচে আছি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি খাদ্য, পানি, বাতাস এইভাবে মানুষ পাইতো আমার ভাই, তাহলে দুনিয়া থেকে কেউ মারা যাইত না। তার মরণের কালে খাদ্যেরও অভাব নাই, পানিরও অভাব নাই, বাতাসেরও অভাব নাই। অথচ মরণের কালে খাদ্য থাকা সত্ত্বেও কাজ হয় না, পানি থাকা সত্ত্বেও ভিতরে যায় না, বাতাস থাকা সত্ত্বেও নাকের ছিদ্র দিয়া আপ ডাউন করে না। তাহলে আমরা যেইভাবে অঙ্ক করেছি খাদ্য পাই ফলানোর মাধ্যমে, পানি পাই উঠানোর মাধ্যমে, বাতাস পাই এমনিতে, আর দুনিয়াতে বেঁচে আসি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে আমরা আল্লাহর এই সমস্ত অফুরান্ত নিয়ামতের উপযোগী নই। আমাদের পিছনে বাধা আছে। কি বাধা? বেঈমানের পিছনে বেঈমানি বাধা, কাফিরের পিছনে কুফরি বাধা, মুনাফিকের পিছনে নেফাক হইল বাধা, বেঈমানের পিছনে বেঈমানি বাধা, বিদাতির পিছনে বিদাত হলো বাধা, বন্ডামির পিছনে বন্ডার পিছনে বন্ডামি হইল বাধা, গুনাহগারের পিছনে গুনাহ হইল বাধা। এই বাধার কারণে আমরা খাদ্য, পানি, বাতাস পাইতে পারি না। তথাপিও দয়াল আল্লাহ মায়া করে, দয়া করে আমাদের এই সমস্ত প্রয়োজনীয় বস্তু বাধাকে অতিক্রম করে আমাদের কাছে পৌঁছানোর জন্যে আল্লাহ একটা কুদরতি ব্যবস্থা কায়েম করেছেন। সেই কুদরতি ব্যবস্থাটা হবে আমাদের জীবন। কুদরতি ব্যবস্থা কি কায়েম করেছেন আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার পিছনে ফিরিস্তাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি।
আমার ভাই, আমাদের পিছনে ফিরিস্তায় খেদমত করে, এদের খেদমতের মাধ্যমে আমরা খাদ্য পানি বাতাস পাই আর দুনিয়াতে বেঁচে আসি। আমার ভাই যান, বাকি ব্যবসা করা, চাকুরি করা, হাল চাষাবাদের কাজ করা, এটি হলো উসিলা। আমরা দুনিয়াতে এই সমস্ত প্রয়োজনীয় বস্তু ফিরিস্তা খাদিমের মাধ্যমে পাই আর দুনিয়াতে বেঁচে আসি। এরা আমাদের পিছনে খেদমত করি। আমরা কত বড় সাপ, আমাদের পিছনে খাদিম হলো ফিরিস্তা নিষ্পাপ। এরা কি খেদমত করে? এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ও রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার পিছনে ফিরিস্তাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি রে। কোনো ফিরিস্তায় তোমার খাদ্য তোমার পিছনে পৌঁছাইবার দায়িত্ব পালন করে, কোনো ফিরিস্তায় তোমার পানি তোমার পিছনে বহন করার দায়িত্ব পালন করে, কোনো ফিরিস্তায় তোমার বাতাস তোমার নাকের ছিদ্র দিয়া আপ ডাউন করার দায়িত্ব পালন করে। এমনভাবে আমি আল্লাহ তোমার পিছনে ফিরিস্তাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি। সেই ফিরিস্তা খাদিমের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আসি। ভাই, আমাদের জীবন হলো ফিরিস্তা খাদিমের মাধ্যমে। বলুন, আমাদের জীবন কিসের মাধ্যমে? ফিরিস্তা খাদিমের মাধ্যমে। মরণ বুঝতে হলে এর আগে জীবন বুঝার দরকার। আমরা জীবন বুঝতেছি, মানবের জীবন হলো ফিরিস্তা খাদিমের মাধ্যমে। মানব ছাড়া অন্য প্রাণী, হাঁস মুরগি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, গরু বকরি, বেড়া, এই সমস্ত প্রাণী এরা দুনিয়াতে বেঁচে আছে কিভাবে? আমার ভাই, এদের প্রয়োজনীয় বস্তু খাদ্য পানি বাতাস এদের কাছে পৌঁছানোর জন্যে ফিরিস্তা খাদিমের কোনো প্রয়োজন নাই। আজীব ধরনের কথা। আমরা এত বিবেকবান, আমরা এত বুদ্ধিমান, আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মাস্টার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমরা কত সাহেব, কিন্তু আমাদের খাদ্য পানি বাতাস আমরা পাইতে হলে আমাদের পিছনে ফিরিস্তায় ঠেলাঠেলি করতে হয়। আর এই সমস্ত অবুঝ প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি, এদের প্রয়োজনীয় বস্তু খাদ্য পানি বাতাস পাইতে এদের পিছনে ফিরিস্তায় ঠেলাঠেলি করতে হয় না। এর কারণ আমাদের পিছনে বাধা আছে, আমাদের পিছনে গুনাহ আছে। এই সমস্ত প্রাণীর পিছনে কোনো বাধা নাই। আমার ভাই, বিয়ানীবাজারের কত বেডা কত বেডি শাহজালালের মাজার গিয়া গাঞ্জা খায় আর বন্ডায় বন্ডিরে লইয়া নাচে। ঠিক আসেনি না? আসে না? কিন্তু বিয়ানীবাজার বৈরাগী বাজারের কোনো ফাডায় ফাডিরে লইয়া শাহজালালের মাজার গিয়া গাঞ্জা খায়নি। আমার ভাই, আমাদের পিছনে পাহাড় পরিমাণ গুনাহ আছে। এই সমস্ত প্রাণীর পিছনে কোনো গুনাহ নাই, বরঞ্চ ওরা সদা সর্বদা 24টি ঘন্টা আল্লাহর অনুগত্যতা স্বীকার করে। শুধু তাই না, এরা আল্লাহ নামের আল্লাহু তসবিহ আদায় করে। এই কথাটা আমি মন গড়া বলি নাই, আল্লাহ কুরআনের এক আয়াতে বলেছেন, তুসাব্বিহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। ও রে দুনিয়ার মানুষ, আমার আকাশ, আমার জমিন, আমার আকাশে আমার জমিনে যা কিছু আছে রে, বিশেষ করে এই সমস্ত প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, এরা সদা সর্বদা
24টি ঘন্টা আমি আল্লাহর অনুগত্যতা স্বীকার করে, শুধু তাই না রে, এরা আমি আল্লাহ নামের আল্লাহু তসবিহ আদায় করে রে। এরা আল্লাহ নামের তসবিহ জপে, আর সেই তসবির মাধ্যমে এরা দুনিয়ার জগতে বেঁচে আছে। সেই তসবির মাধ্যমে খাদ্য পানি বাতাস পেয়ে থাকে, আর এইভাবে এরা দুনিয়াতে বেঁচে আছে। মানব দুনিয়াতে বেঁচে আছে ফিরিস্তা খাদিমের মাধ্যমে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মানব ছাড়া অন্য প্রাণী দুনিয়াতে বেঁচে আছে ফিরিস্তা খাদিমের মাধ্যমে। মানব বেঁচে আছে ফিরিস্তা খাদিমের মাধ্যমে, মানব ছাড়া অন্য প্রাণী দুনিয়াতে বেঁচে আছে আল্লাহু নামের জিকিরের মাধ্যমে। এরা আল্লাহ নামের জিকির পরে, ওই জিকিরের মাধ্যমে এরা খাদ্য পানি বাতাস পাওয়া এদের জন্য সহজ হইয়া যায়। আমার ভাইজান, এরা যে আল্লাহ নামের জিকির পরে, আর এই জিকিরের মাধ্যমে এরা দুনিয়াতে বেঁচে আসে। আপনারা কইবেন, ও মিরপুরি হুজুর কইয়া দিলাইলা কোরআন শরীফ থাকি এরা আল্লাহ নামের তসবিহ জপে, আমরা তো জীবনও শুনলাম না। কত গরু ছাগল আমরা লালন পালন করি, একদিন একটা গরু আল্লাহ হইতে শুনলাম না, গরু কয় হাম্বা, ছাগলে আল্লাহ হইতে শুনলাম না, ছাগলে কয় বে বে। এই এলাকার বৈরাগী এলাকার মা বইরে কইব, ও মিরপুরি হুজুর ওয়াস্তাক্যা হইয়া লাইলেন, হাঁস মুরগি আল্লাহ নামের তসবিহ জপে, হাঁস মুরগি তো আপনি লালন পালন করেন না, আমরা লালন পালন করি, কিন্তু জীবনে একটা হাঁসে একটা মুরগায় আল্লাহ হইতে শুনলাম না। মুরগায় কয় কক কক কক, হাঁসে কয় সই সই, ঠিক না বে ঠিক? এরা আল্লাহ নামের তসবিহ জপে কইতে খা। আল্লাহ নিজে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। ও রে দুনিয়ার মানুষ, আমার গরু ছাগল হাঁস মুরগি এরা আমি আল্লাহ নামের তসবিহ জপে রে, কিন্তু তুমি তো বুঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাকুম, এরা ঠিকই আল্লাহ নামের তসবিহ জপে রে, কিন্তু তুমি তো বুঝো না। এরা ঠিকই তসবিহ জপে, তুমি বুঝো না। আমার ভাইজান বুঝবো কেমনে? মানুষ হইয়া মানুষের কথাই বুঝে না, ঠিক না ঠিক? গরু ছাগল হাঁস মুরগির ভাষাটা বুঝবো কেমনে? ভাই, বাংলাদেশের মানুষ চীন দেশের ভাষা বুঝেনি, চীনের মানুষ বাংলাদেশের ভাষা বুঝেনি। আপনারা বিয়ানীবাজারের মানুষ খাস চিটাগাঙ্গা ভাষা হইলে আপনারা বুঝবেননি। এটা কি বিদেশ না স্বদেশ? না শোনাইতাম চিটাগাঙ্গা ভাষা। চিটাগাঙ্গা 1 লাখ গজল হইলেই আর আর ভাগ্য খারাপ শেষ জমানা তাইলাম কি লাই, লাতা কুড়া খিয়াল দৌড়ান ইন্দুরে দৌড়ায় বিলাই, আর আর ভাগ্য খারাপ শেষ জমানা তাইলাম কি লা। সেটা কেঙ্গে গজল হয়েছি, বুঝছেন নি? কথা হইতাম নি কথা অজেটা হডে যাদ দে অবদ্ধা একখানা তিয়েন দে না অহজ্জাগ আর সাথে হজ্জা খরচ দেখে। ভাই, আর আর ভাগ্য খারাপ শেষ জমানাত আইলাম কি ওর লাই, এটা তো বুঝছেন। আমরার ভাগ্যটা খারাপ রে, শেষ যুগে কেন আইলাম? লাতা কুরা হিয়াল দৌড়া, আমরা কই মুরগা, এরা মুরগারে হয় লাতা কুরা। লাতা কুরা হিয়াল দৌড়া, আগের যুগের শ্রীগালে দৌড়াইছে মুরগারে, আর শেষের যুগের মুরগায় দৌড়ায় শ্রীগাল রে। ইন্দুরে দৌড়ায় বিলাই, আগের যুগের বিড়ালে দৌড়াইছে ইন্দুরকে, এখনের যুগের ইন্দুরে দৌড়ায় বিলাই রে। ওদের না হঠাৎ দে
চাচা হই যান, অবদ্দা একখানা থিয়েন দে না, বড় ভাই একটু দাঁড়ান না, অহজ্জাগ আর সাথে হজ্জা খরচ দেখেন, ফজ্জা মানি বন্দুক, হজ্জা মানি জগরাগ, বন্ধু মানুষ হইয়া আমার সাথে ঝগড়া করো কেন? আমার ভাই যান, বিদেশের ভাষা শুনাইলাম না স্বদেশের ভাষা শুনাইলাম? স্বদেশের ভাষা, মানুষ হইয়া মানুষের ভাষাই বুঝো না, এই সমস্ত গরু ছাগল হাঁস মুরগির ভাষা তুমি কিভাবে বুঝবে? আল্লাহ বুঝাইতে চান, ওয়ালা কিল্লাগ তাফকাহুনা তাসবিহাকুম, আমার গরু ছাগল হাঁস মুরগি আমি আল্লাহ নামের তসবিহ জপে, কিন্তু তুমি তো বুঝো না। আমার গুরু কয় আল্লাহু আল্লাহ, তোমার কানে শোনায় কয় হাম্বা হাম্বা। আমার ছাগলে কয় আল্লাহু আল্লাহ, তোমার কানে শোনায় কয় বে বেগ। ও বেনিবাজারের বান্দি গো, আমার মুরগায় কয় আল্লাহু আল্লাহ, তোমার কানে শোনায় কয় কক কক কক। আমার হাসে কয় আল্লাহু আল্লাহ, তুমি তোমার কানে শোনো গো কয় সই সই। ওয়ালা কিল্লাগ তাফকাহুনা তাসবিহাহুম, এরা আমি আল্লাহ নামের আল্লাহু তসবিহ আদায় করে গো, কিন্তু তুমি তো বুঝো না। এরা আল্লাহ নামের তসবিহ জপে, সেই তসবির মাধ্যমে এরা দুনিয়াতে বেঁচে আসে। আমার ভাই, এরা যে আল্লাহ নামের তসবিহ জপে, এটা মাঝে মধ্যে প্রকাশ হয়ে গেছে। এক সময়ে আমাদের নবীজি 4 জন বড় সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জনকে নিয়ে একদিকে যাইতেছেন। হঠাৎ করে নবীজি কিছু মাটির কাঙ্করি নবীর হাত মুবারকে উঠাইলেন। নবীর হাতের কাঙ্করি কি যেন চরচর চরচর করে আওয়াজ করতেছে। হযরত আবু বকর জিজ্ঞাসা করে নিলেন, ওগো আল্লাহর নবী, আপনার হাত মুবারকের মাটির কাঙ্কুরিগুলি কি যেন চরচর করে আওয়াজ করে গো নবীজি, আমরা তো বুঝি না। আল্লাহর নবী বললেন, এ আবু বকর, এ উমর, হে উসমান, হে আলী, আমার হাতের মাটির কাঙ্কুরিগুলি চর চর করে আওয়াজ করে না রে, এরা এদের আল্লাহ নামের আল্লাহু তসবিহ আদায় করে রে। এরা আল্লাহ নামের তসবিহ জপে, এই সমস্ত প্রাণী এরা আল্লাহ নামের তসবিহ জপে, কিন্তু তুমি তো বুঝো না। আমার ভাই, দাউদ আলাইহিস সালাতু সালামের যুগে এমন জঙ্গল, যেই জঙ্গলায় দিনের বেলায় পুরুষ দল বেঁধে অস্ত্র নিয়ে যাইবার সাহস পাইছে না, এমন জঙ্গলাতে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালাম একা একা অস্ত্র ছাড়া গভীর রজনীতে এমন জঙ্গলাতে ঢুইকা যখন আল্লাহু নামের মধুর কণ্ঠের জিকির শুরু করে দিতেন, অবস্থাটা কেমন ধারণ করত কোরআনের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। وسخرنا مع داود الجبال يسبحن والطير। আর কায়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদুলাগ ইয়া জিবালু আবিবি মাহু আত্তাই। ও দুনিয়ার মানুষ, আমার দাউদ এমন জঙ্গলাতে একা একা অস্ত্র ছাড়া শেষ রাতে এমন জঙ্গলাতে ডুইকা যখন আল্লাহু নামের মধুর কণ্ঠের জিকির শুরু করিয়া দিত রে, অবস্থা কেমন ধারণ করিত। সেই জিকিরের সঙ্গে সঙ্গে ওই জঙ্গলার সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকগুলি আমার দাউদের চতুর্দিকে সারিবদ্ধ হইত। এই জঙ্গলার পাখিগুলি আমার দাউদের মাথার উপর সারিবদ্ধ হইত। এইবারে আমার দাউদের আল্লাহু নামের মধুর জিকিরের সঙ্গে সঙ্গে এই সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকরা পর্যন্ত
পর্যন্ত জোরে জোরে পরিষ্কার ভাষায় এরাও জফা শুরু করে দিত, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সেই জিকিরের মাহফিলের ধরনটা কেমন হইতো! এখন যদি আমরা জিকির শুরু করে দেই, মনে হবে যেন আসমান জমিন কম্পমান, ঠিক না ঠিক? আর যেই জিকিরের মাহফিলে মানুষের সঙ্গে সাপ বিচ্ছুও জুড়ে জুড়ে আল্লাহ নামের তসবিহ জপে, সেই জিকিরের মাহফিলের ধরনটা ছিল কেমন! এরা আল্লাহ নামের তসবিহ জপে, সেই তসবির মাধ্যমে এরা দুনিয়াতে বেঁচে আসে। দুইটা কথা বুঝলাম, মানবের জীবন ফিরিস্তা খাদিমের মাধ্যমে, অন্য প্রাণীর জীবন আল্লাহু জিকিরের মাধ্যমে। আরেকটা কথা বুঝি, একটু আজরাইল সম্পর্কে কিছু কথা বুঝতাম। এরপরে আজকের আলোচনার প্রথম পয়েন্ট, মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে, সেই পয়েন্টটা বুঝবো। আসুন আমরা 3 নম্বর কথাখান বুঝি বলতে একটু আজরাইল সম্পর্কে জানতাম। আমার ভাইজান, আজরাইল সম্পর্কে জানতে গিয়া আল্লাহ নবী মেরাজ থেকে আইসা বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন 7টা আকাশ 7টা শূন্য স্থান পাড়ি দিয়া আরও উপরে উঠলাম রে, ওইটা একটা অফিস পাইলাম রে। জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এই অফিসটি কার? উত্তর দিলেন বিশ্বনবী গো, এটাই হলো হযরত মিকাইলের অফিস। মিকাইলের অফিস কোন জায়গার নিউজ দিতেছি? বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারবানি, সারা বিশ্বের বৈজ্ঞানিকে হইতে পারবনি, সাইন্সবিদে হইতে পারবনি, সারা বিশ্বের কোনো এমপি মন্ত্রী, আমার ভাই কোনো প্রধানমন্ত্রী হইতে পারবো? এই জায়গার নিউজ দিতে পারবে? আর আলেমরা বলতে পারবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠে আর একটা অফিস পাইলাম রে। ও জিব্রাইল, এইটা কার? বিশ্বনবী গো, এটা হলো হযরত ইসরাফিলের অফিস। এই অফিসের ভিতরেই সিংহার মধ্যে মুখ লাগাইয়া ও পেতে বসা আল্লাহ খালি হইতো মান আর ফুমাইরা আসমান জমিন ভেঙ্গে জোড়া জোড়া করিয়া দিত। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আরেকটা শূন্যস্থান ফাড়ি দিয়া আরও উপরে উঠা আরেকটা অফিস পাইলাম। জিজ্ঞাসা করলাম, এটা কার অফিস? উত্তর দিলেন, নবীজি গো, এটা আমি জিব্রাইলের অফিস। নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরও উপরে উঠে আরেকটা অফিস পাইলাম দিক। জিজ্ঞাসা করলাম, ওরে জিব্রাইল, এই অফিসটি কার? এটি নিচের 3টে অফিস থেকে আরও অনেক বড় দিক। উত্তর দিলেন, বিশ্বনবী গো, এটাই হলো মালাকুল মউত হযরত আজরাইলের অফিস। এটা আজরাইলের অফিস। আজরাইলকে চিনতে গিয়া আজরাইলের অফিস পর্যন্ত পৌঁছলাম, ঠিক না বেঠিক? এখনের কথাগুলি ইমাম মাকাতিল থেকে নকল করব। আজরাইলের অফিসে, আজরাইলের সামনে বিশাল একটা বউট আছে। এই বউটে প্রথম মানব আদম থেকে নিয়া পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানবের পূর্ণ অ্যাড্রেস এই বউটের মধ্যে লিপিবদ্ধ আছে। আমার ভাই, তার নাম, বাপের নাম সহ, মায়ের নাম সহ, গ্রামের নাম, ইউনিয়নের নাম, উপজেলার নাম, জেলার নাম, দেশের নাম সহ পূর্ণ অ্যাড্রেস, সমস্ত নারী পুরুষ সর্বযুগের সারা বিশ্বের সমস্ত মানবের পূর্ণ অ্যাড্রেস আজরাইলের সামনে বউটের মধ্যে লিপিবদ্ধ আছে। আমার ভাই, কি মনে করেন আপনি আমাদের অ্যাড্রেসটা আছে না নাই? খালি শেখ হাসিনা ছাড়া না, তাইনের অ্যাড্রেসও আছে। বেগম জিয়া, এর সাদ্দা চাচারে বউ, তোমার অ্যাড্রেসটাও আছে, ঠিক না? ঠিক। সবের পূর্ণ অ্যাড্রেস আজরাইলের সামনে বউটের মধ্যে লিপিবদ্ধ আছে। এরপরে নবী বলেন,
আজরাইলের ডিজাইনটা কিরকম শুনো রে। ইমাম মাকাতিল থেকে কথা নকল করতেছি। আজরাইলের গায়ে 4টা দানা আছে রে। ও আমার ভাই 6টা চেহারা আছে রে। দানা কয়টা, চেহারা কয়টা? 6টা। এমন ডিজাইনের এগলা বেটা যদি আপনার সামনে আইসা দাঁড়ায়, আপনি একা একই হন। দানা 4টা, 2 দিকে 2 হাত আছে, গলা থেকে আরেকটা হাত, গার থেকে আরেকটা হাত, সেরা একটা সামনে একটা পিছে, একটা ডানে একটা বামে, একটা নিচে একটা উপরে। আপনি রে বৈরাগী বাজার থেকে বেয়ানীবাজারের হাসপাতাল পর্যন্ত পৌঁছানো যাইব না রাস্তাতেই ঘটনা শেষ? আমার বাঘ আজরাইলের ডিজাইনটা কেমন রে? 4টা ডানা আছে, 6টা চেহারা আছে। এ ভাইয়া রে, আজরাইলের গায়ে চোখ কতটা রে? এ আমার বাঘ, প্রথম মানব আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ আছে রে, মানুষের সংখ্যা যত, আজরাইলের গায়ে চুকের সংখ্যা হইল তত। আমার ভাইজান, এখন বুঝেন আজরাইলের ডিজাইনটা কিরকম, আজরাইলের দেহটা কত বড়। আল্লাহ রসুল দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন আজরাইলের দেহটা কত বড়। আমার ভাই, আল্লাহ রসুল দৃষ্টান্ত দিয়া বুঝান, এ মায়ার উম্মত, তুমি খাইতে বসলে তোমার সামনে একটা প্লেট থাকে, তাকে নি না তাকে না। বৈরাগী বাজারের মানুষ, বেয়ানীবাজারের মানুষ মাটিতে রাখিয়া খান না প্লেটও রাখিয়া খান? প্লেটটা কি খানেওয়ালা থেকে বড় না ছোটো? একটা বাচ্চাও যদি খাইতে বসে, বাচ্চার সামনের প্লেটটা বাচ্চা থেকে বড় না অনেক ছোট? অনেক ছোটরে আমার বাঘ। আল্লাহ রসুল এই দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন, এ মায়ার উম্মত, আজরাইলের সামনে ওই আকাশ আর জমিনটা কত ছোট রে। এ মায়ের উম্মত, তুমি খাইতে বসলে তোমার সামনে একটা প্লেট থাকে রে। এই প্লেটটা যেমন তোমার থেকে অনেক ছোট, এমনভাবেই আজরাইলের সামনে 7 আকাশ 7টা জমিন একত্রিত কইরা যদি রাখিয়া দেওয়া হইরে, মনে হইবে যেন আজরাইলের সামনে খাবারের ছোট একটা প্লেট রাখা হয়েছে। 7 আকাশ 7 জমিন আজরাইলের সামনে খাবারের ছোট একটি প্লেটের সমান। আমার ভাইজান, নবীজির দৃষ্টান্ত দেওয়াটা শেষ হয় নাই। এরপরে নবী বলেন, তুমি খাইতে বসলে তোমার সামনে একটা প্লেট থাকে, প্লেটে খাবারের বিভিন্ন আইটেম থাকে, তাকে নি না তাকে না? একদিকে ভাত, একদিকে কাঁচামরিচ, আরেকদিকে লেবুর ফিস। আমার ভাই, আরেকদিকে দেশি একটা হই ভাজা, ফারুই মেডানা, দেশি লাল বড় একটা হই ভাজা। আরেকদিকে চিটাগাঙ্গের বাসা হইতে, আপনারা সিলেটটা বাসা হইতাম না দু আমার ভাই। আরেকদিকে সেঙ্গর চাটনিরে বাসনা, ঠিক না বে? ঠিক এটা খাওয়াননি, খালি ফার্মের মুরুগ রান্ধে তুই দেখুন সিলেটটা মানুষ। আমার ভাইজান, ফার্মের মুরুগ দিয়ে ওই 2-3 জাতের ডিজাইন হইরা লায়। আমার ভাই তা দিও না, এগুলা দেশি হই ভাজা দিবা আর সেঙ্গর চাটনি দিবা। এবারে আপনি আপনার প্লেট থেকে খাবারের এক একটা আইটেম উড়াইয়া খাইতে আপনার খুব কষ্ট লাগে না মজা লাগে রে? মজা লাগে রে। আল্লাহ রসুল এই দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন, এ মায়ের উম্মত, 7টা আকাশ 7টা শূন্যস্থান আজরাইলের সামনে খাবারের ছোট একটি প্লেটের সমান দিক। এইবারে আসমান আর জমিনে যত প্রাণী আছে রে, সবটি প্রাণী হলো এই প্লেটের খাবারের আইটেম রে। যেমনভাবে তোমার প্লেট থেকে এক একটা আইটেম উড়াইয়া খাইতে তোমার কোনো কষ্ট হয় না, এমনভাবেই আসমান আর জমিন থেকে যে কোনো প্রাণীর প্রাণ কবজ করতেই আজরাইলের রোগ ইঞ্চি পরিমাণ কষ্ট হয় না, আরো মজা লাগে রে। আমার ভাই, এই 3টা কথা শুনাইলাম, মানবের জীবন, অন্য প্রাণীর জীবন, আজরাইল সম্পর্কে কিছু কথা,
মরণ বুঝতে হলে জীবন বুঝতে হবে। মানবের জীবন ফিরিস্তা খাদিমের মাধ্যমে, অন্য প্রাণীর জীবন আল্লাহু জিকিরের মাধ্যমে। আর আজরাইল সম্পর্কে কিছু কথা। এখন আসুন এই তিনটি কথা বুঝার মাধ্যমে আজকের আলোচনার প্রথম পয়েন্টটা আমরা বুঝব। ভাই, মরণের তারিখ, মরণের স্থান, মরণের অবস্থা জানা নাই, তাহলে এই মরণটা আসে কিভাবে? আমার ভাইজান আসুন ভাই, আজরাইলের কাহারও মরণের তারিখ আজরাইলের জানা নাই, কথা ঠিকই আছে। কিন্তু যেই তুমি 40-এ পরে যাবে, আজরাইল তোমার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। 40-এ পরে যাইবে মানে 39 দিন ফাড়ি দিয়া 40 নম্বর দিনে তোমার জান বাহির করা হইব। আমার ভাই জান, যেই মাত্র তুমি 40-এ পরে যাবে, আজরাইল তোমার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। আজরাইলে তারিখ জানে না, এটাও ঠিক আছে, আবার জানে সেইটাও ঠিক আছে। আগে জানে না, যেই মাত্র 40-এ পরে যায় লোকটা, আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। কেমনে অবগত হয়? আমার ভাইজান, যেই মাত্র লোকটা 40-এ পরে যায়, তার পিছনে যত খাদিম ফিরিস্তা আসে, সব খাদিম ফিরিস্তারা আজরাইলের অফিসে উঠা লোকটা সম্পর্কে রিপোর্ট দিতে থাকে। ভাই, আগের কথা এই জন্যে বলছি, নাইলে কথা বোঝানো যাইতো না। আমার ভাই, তার পিছনে, প্রতিটি মানুষের পিছনে ফিরিস্তা খাদিম আসেনি না? আসে না? আজরাইলের অফিস আসেনি না? আসে না? যেই মাত্র লোকটা 40-এ পড়ে যায়, তার পিছনের খাদিম ফিরিস্তারা আজরাইলের অফিসে উঠা লোকটা সম্পর্কে রিপোর্ট দিতে থাকে। কি রিপোর্ট দেন? একজনে কয়, এ মালাকুল মউত আজরাইল, অমুক দেশে অমুক গ্রামের অমুক মিয়া, তার বাবা অমুক, তার মা অমুক, এই লোকের পিছনেই খাদ্য পৌঁছাইবার দায়িত্ব পালন করিতাম। পৃথিবীর বুকে খাদ্যের কোনো অভাব নেই, কিন্তু তার নামের খাদ্য আর বেশি তালাশ করে বাগির করতে পারি না। আরেকজনে বলে, এ আজরাইল, যার নামে রিপোর্ট শুনেছ, ওই লোকের পিছনে পানি বহন করার দায়িত্ব পালন করিতাম। পৃথিবীর বুকে পানির কোনো অভাব নেই, কিন্তু তার নামের পানি আর বেশি তালাশ করে বাগির করতে পারি না। আরেকজনে বলে, এ মালাকুল মউত আজরাইল, যার নামে রিপোর্ট শুনেছ, ওর নাকের ছিদ্র দিয়া বাতাস আপ ডাউন করার দায়িত্ব পালন করিতাম। পৃথিবীর বুকে বাতাসের কোনো অভাব নেই, কিন্তু তার নামের বাতাস আর বেশি তালাশ করে বাগির করতে পারি না। আমার ভাই জান, এইভাবে রিপোর্ট দিতে থাকে। আমার ভাই, রিপোর্টের সঙ্গে সঙ্গে যার নামে রিপোর্ট দিল, তার নামটা আজরাইলের সামনে বউটের মধ্যে আসে না? নাই? আসে। ইমাম মাকাতিল বলেন, এ দুনিয়ার মানুষ, যার নামে রিপোর্ট দিল রে, এই রিপোর্টের সঙ্গে সঙ্গে তার নামটা আজরাইলের সামনে বউটের মধ্যে আছে রে। সেই রিপোর্টের সঙ্গে সঙ্গে তার নামের চতুর্দিকে একটা চিহ্ন উঠিয়া যায়। কি চিহ্ন উঠে রে? ও দুনিয়ার মানুষ, লোকটা হয়তো জান্নাতি, নয়তো লোকটা জাহান্নামী। লোকটা যদি জান্নাতি হইনি, তার নামের চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে। লোকটা যদি জাহান্নামী হইনি, তার নামের চতুর্দিকে একটা কালো দাগ উঠে রে। তখনই আজরাইল বুঝতে পারেন এই লোকটা 40-এ পড়ে গেছে রে। 39 দিন পারি দিয়া 40 নম্বর দিনে তার জান বাগির করিতে হইব। মরণের তারিখ আজরাইলও জানে না, তাহলে মরণটা কোন সিস্টেমে আসে কিছুটা উপধাবন করতে পারছেন নি? না পারছেন না? আমার ভাই, আজরাইলে মরণের তারিখ জানে না ঠিকই আছে, কিন্তু যেই মাত্র লোকটা 40-এ পড়ে যায়, আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়।
আমার ভাইজান, এখন আসুন 39টা দিন কিভাবে যায় আর 40 নম্বর দিনে জান কিভাবে বাহির করি। 39টা দিন কিভাবে যায় আরেকখান আয়াতের ব্যাখ্যাতে কিছু কথা পাওয়া যায়। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতল কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। ইয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ওরে দুনিয়ার মানুষ, যেই মাত্র লোকটা 40-এ পড়িয়া যায় রে, 39 দিনের ভিতরে তার মরণ যে স্থানে হবে রে, আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে সেই স্থানে তারে 39 দিনের ভিতরে পৌঁছাইয়া দেওয়া হয়। লোকটা বিদেশ থাকে, অথচ দেশে আসার কোনো প্রোগ্রাম নেই আমার ভাই, কিন্তু লোকটা 40-এ পড়ে গেছে। হঠাৎ করে এমন প্রোগ্রাম বলছে, জলদি বাড়িতে আসো। আল্লাহু আকবার। বাড়িতে আইসা ওই লোকটা মারা গেছে। আসলে কোনো প্রোগ্রাম নয়, মরণের মাটি তোমাকে টান দিয়েছে। ঠিক না বেটি? আমার বাগ্যারে ইয়াতের ব্যাখ্যায় আরও লিখেছেন, 39 দিনের ভিতরে যে স্থানে তোমার মরণ হবে সেই স্থানে তোমারে পৌঁছাইয়া দেওয়া হয়। শুধু তাই না রে, যেই অবস্থায় মরণ হবে রে, সেই অবস্থা 39 দিনের ভিতরে ফিট করিয়া দেওয়া হয়। লোকটা যদি অ্যাক্সিডেন্টে মারা যায় বলে, যেই গাড়িতে উঠিয়া অ্যাক্সিডেন্ট করে মরণ করবে দেখ, 39 দিনের ভিতরে সেই গাড়িতে উঠার কুদরতি ব্যবস্থা কায়েম করা হয়। লোকটা যদি রোগে মারা যাইব রে, যেই রোগে তার মরণ হবে 39 দিনের ভিতরে সেই রোগে তারে আক্রান্ত করা হয়। এক কথায় এই 39 দিনের ভিতরে যেই স্থানে তার মরণ হবে রে, সেই স্থানে তারে পৌঁছাইয়া দেওয়া হয়। যেই অবস্থায় মরণ হবে রে, সেই অবস্থা তার জন্য ফিট করা হয়। মরণের তারিখ, মরণের স্থান, মরণের অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? কিছুটা উপধাবন করতে পারছেন না পারছেন না? আমার ভাই, মানব ছাড়া অন্য প্রাণী হলে এই 39 দিনের ভিতরে এই দুইটার সাথে আরো একটা করা হয়। কোন স্থানে তার মরণ হবে সেই স্থানে পৌঁছাইয়া দেওয়া হয়। যেই অবস্থায় তার মরণ হবে সেই অবস্থা ফিট করিয়া দেওয়া হয়। সাথে সাথে আরো একটা করা হয়, সেইটা কোনটা? আরেকখান আয়াতের ব্যাখ্যাতে আলোচনা করেছেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারু। ইয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এ দুনিয়ার মানুষ, মানুষ ছাড়া যদি অন্য প্রাণী হয় রে, এই 39 দিনের ভিতরে সে যে আল্লাহু আল্লাহু নামের তসবিহ আদায় করে রে, আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে তার আল্লাহ নামের তসবিহটারে বন্ধ করিয়া দেওয়া হয়। জীবনকে ব্রেক না দিলে মরণ আসতে পারে না। মানবের জীবন ফিরিস্তা খাদিমের মাধ্যমে এদের খেদমত বন্ধ হইয়া যায়। অন্য প্রাণীর জীবন আল্লাহু জিকিরের মাধ্যমে তার আল্লাহ নামের জিকিরটাকে আল্লাহর কুদরতি পক্ষ থেকে বন্ধ করিয়া দেওয়া হয়। জীবনকে ব্রেক না দিলে মরণ আসতে পারে না। আমার ভাইজান, এই হলো আজকের আলোচনার প্রথম ধারা। 3 ভাগে ভাগ করছিলাম। মরণের তারিখ, মরণের স্থান, মরণের অবস্থা। যে মরবে সেও জানে না, যে নিবে স্বয়ং আজরাইলও জানে না। তাহলে মরণটা কোন সিস্টেমে আসে কিছুটা অনুধাবন করতে পারছেন না পারছেন না?
আমার ভাই মৌতের কিছু তাত্ত্বিক কথা গেছে, আসলে আলোচনাটা হাট হয়েছে, কঠিন হয়েছে, মরণের তাত্ত্বিক কথা গেছে। আর কঠিন কথা হইতাম না, কথা হইমু ৩৯ দিন ফাড়ি দিল, ৪০ নম্বর দিন আসলো, ৪০ নম্বর দিনে তার জান বাহির করা হইব। আমার ভাই কেমনে বাহির করবে? নেককারের জান বাহির করে একভাবে, বৎকারের জান বাহির করে আরেকভাবে। নেককারের জান কিভাবে বাহির করে আর বৎকারের জান কিভাবে বাহির করে, নেককারের জান কিভাবে বাহির করে আলোচনা করব একখান হাদিস থেকে, যেই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। আর বৎকারের জান কেমনে বাহির করে আলোচনা করব তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ। আমার ভাই জান নেককার জান কিভাবে বাহির করে আর বৎকারের জান কিভাবে বাহির করে, এই পয়েন্টটি বোঝার আগে সংক্ষেপে বোঝার দরকার কে নেককার আর কে বৎকার। তাইলে তুমি নিজেই আইডিয়া করতে পারবে তোমার জানটা কেমনে বাহির করবে। ফাঁসুক্তি নমাজ আদায় করে না লোকটা, নেককার না বৎকার? রমজানের ফরজ রোজা আদায় করে না লোকটা, নেককার না বৎকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গান, নেককার না বৎকার? বেডি ফের দেখাইয়া, ফির দেখাইয়া, রাস্তায় ঘাটে গলিতে গলিতে হাটে বাজারি মার্কেটে ঘুরে রে মাইলাতুন মুমিলাত, বেডা পাগল করতে চায়, বেডা দেইকা পাগল হইয়া যায়। এই জাতের দুয়ুষ্ণী মহিলা নেককার না বৎকার? ভাইয়ারে যৌবন জ্বালায় সেরাসিরি মিলাগ, মোবাইল দিয়া অবৈধ প্রেম ফিরিতি করে দেখ, এমন প্রেমিকার প্রেমিকা নেককার না বৎকার? সংক্ষেপে বুঝাইলাম কে নেককার আর কে বৎকার। এখন আসুন ৩৯ দিন ফাড়ি দিল, ৪০ নম্বর দিন আসলো, ৪০ নম্বর দিনে নেককারের জানটা কিভাবে বাহির করে আগে আলোচনা করি। নেককারের জান বাহির করে সুখে আর সুখে। নেককারের সক্রাতের কালে এত সুখ সারা রাত্রি বললেও শেষ করা যাবে না। তবে এতগুলি সুখের ভিতর দিয়া নেককারেরও সক্রাতের কালে উল্লেখযোগ্য দুইটা বিপদ আছে, আবার এই বিপদ থেকে বাঁচারও উপায় আছে। আমার ভাই নেককারের সক্রাতের কালে বিপদটা কি, বিপদ থেকে বাঁচার উপায় কি, এই প্রসঙ্গটা আলোচনার আগে নেককারের সক্রাতের কালে সুখ কি সারা রাত্রি বলতে না পারলেও এক দুইটা তো বলার দরকার, ঠিক না বে ঠিক? কোনো নেককারের কাছে আজরাইলের বাহিনী আসে ৫০০, একজন ফিরিস্তা, ৫০০ হলো সদস্য, একজন হলো লিডার। আমার ভাই এই লিডার আইসা তার কাছে কয় আনাল মৌত, আমি তো মৌত আইছি তোমার কাছে। নেককারে কয় চুপ, মৌত আবার কি রে, মাল মৌত। বাবা রে বাবা, এত বড় সাহস! এ আজরাইলের বাহিনীর লিডার যে দমকি মাইরা ভয়, এটা কোন সাহসে? লোকটা মনে হয় পুলিশ হইব রে বহ, কিতা হয় না আপনারা? বাপরে বাপ, বর্তমানে বাংলাদেশের পুলিশের যে পাওয়ার বল করে, ঠিক না ঠিক? নাইলে আর্মি হইব, নাইলে র্যাব হইব, নাইলে আওয়ামী লীগের দলের কোনো ক্যাডার হইব, নাইলে এমপি সাহেব হইব, নাইলে মন্ত্রী সাহেব হইব, নাইলে প্রধানমন্ত্রীর ফুলা হইব, নাইলে প্রধানমন্ত্রী হইব। আমার ভাই এই সমস্ত পদের সক্রাতের কালে ইঞ্চি পরিমাণও কোনো শক্তি নাই। আমার ভাই এই সমস্ত পদের সক্রাতের কালে কোনো পাওয়ার নাই। যদি পাওয়ার দেখাই তো চায় উল্টা আরো বিপদ পড়বে। তাহলে লোকটায় কোন সাহসে দমকি মারবে? এটার সাহসটা হলো নেককারের নেকের পাওয়ার। আমার ভাই নেককারের একটা নেকের পাওয়ার আছে। এ নমাজি, তোমার নমাজের পাওয়ার আছে। এ রোজাদার, তোমার রোজার পাওয়ার আছে। আমার ভাই নেককারের নেকের পাওয়ারে ধমকি মাইরা বইব। আমার ভাই সর্দারে হয় তুই আমারে দমকি মারস, তুই আমারে চিনছত না? কোনা তোমারে তো চিনছি না। তুই আমারে দেখছত না? কোনা তোমার জীবনেও দেখছি না। লোকটা কি মিথ্যা বললো না সত্য বলল? আপনারা কেউ দেখছেন? যে দেখছে হে রইছে না কারবার শেষ?
কারবার শেষ। ফিরিস্তায় দিস না হইয়া আল্লাহরে কয় মৌলারে কার কাছে পাঠাইলায় জান বাগির করার জন্যে, উল্টা আমারে ধমকি মারে। আমারে কয় আমারে বিলে চিনে না, আমারে বিলে দেখছে না। আল্লাহ কয় না ফিরিস্তা ঠিক তুই বলেছে, তোমারে কই থেকে দেখতো, তোমারে কই থেকে চিনতো, যে দেখছে হে তো শেষ হয়ে গেছি গা। ফিরিস্তা কয় বুঝা লাইছি আল্লাহ তুমিও তোমার বন্দার পক্ষ দেলাইছো, তো তুমি যে তোমার বন্দার পক্ষ দেলাইছো, আমার যে ফাটাইছো জান বাহির করতাম, কেমনে বাহির করিতাম? আল্লাহ তখন বলেন এ ফিরিস্তা দেখ আমি তোমার একটা বুদ্ধি দিই, আমার বুদ্ধি মধ্যে তুমি যদি কাজ করো রে দেখবে রে তোমাকে আর একটা প্রশ্ন করবে না। বুদ্ধিটা হইল এই মুহূর্তে তুমি জান্নাতের এত নম্বর তালায় জারি যে দেখবে এই তালার ভিতরে কোটি কোটি বাড়ি আছে রে, এত নম্বর বাড়িতে জারি, এই বাড়িতে দুইটা দেখবে শত হাজার লক্ষ কোটি কোটি ফলের বৃক্ষ লাগানো হয়েছে। এই বাড়িটা কার জানোস নি? যেই লোকে তোরে দমকি মাইরা দিছিল রে এই লোকের বাড়ি এইটা রে। এই বাড়ি থেকে যে কোনো একটা গাছের একটা পাখনা ফল আনিয়া এই ফলের নিচে আমি আল্লাহ নামের আল্লাহু শব্দটা লেখিয়া তার চেহারার সামনে ফিট কইরা দে। আরেকটু জোরে বলেন না আল্লাহ আমাদের সুকরাতের কালে এমন সুখ তুমি নসিব করিয়া দিও। আমার ভাইজান ফিরিস্তায় এমনি করে লুকটায় ফলদারে দীক্ষা, ফলের নিচে আল্লাহ দীক্ষা আল্লাহু জপতে থাকে। আমার ভাইজান ফলদা দীক্ষা আল্লাহ তারে তৌফিক দেন, সে সিন্নালায় সিন্না কয় বুঝছি রে মৌলা আমার দি সুকরাতের সময় আসিয়া গেছে, আর আমি ফিরিস্তারে তোমার কোনো দমকি দিব না। আমার আসল বাড়ির আসল ফল দেই খেলাইছি রে। দুনিয়ার জগৎটা নকল, দুনিয়ার জগতের বাড়িটাও নকল, দুনিয়ার জগতের ফলটাও নকল ফল। আর নকল বাড়িতে নকল দুনিয়াতে নকল গাছের ফল খাইয়া থাকতে চাই না রে। আমি আমার আসল বাড়ি জান্নাতে গিয়া আসল বাড়ির গাছের আসল ফল খাইতে চাই। ও ফিরিস্তারি আর তোমারে ধমকি দিব না, নে রে নে আমার জান্ডা বাহির ক। আমার ভাই একটা সুখের কথা হইলাম আর একটা সুখের কথা হইতাম নি। 500 একজন ফিরিস্তা আসে, 500 ফিরিস্তার হাতে বেকেস্তি 500 জাতের আতর থাকে। সর্দারের ডান হাতে বেকেস্তি একটা রাইহান, বেকেস্তি একটা ফুল থাকে। ওই ফুলে 500 কালার হবে, 2টা কালার এক জাতের হবে না। আমার ভাইজান আর সর্দারের বাম হাতে বেকেস্তি একটা রুমাল থাকে। এই রুমালটা তার তুতার নিচে ফিট করে আদর সুহাগ করে জান বাহির করতে থাকে। আমার ভাই একটু বলেন না সবে সুবহানাল্লাহ। তবে এগুলা কথা আসে রে আমার ভাই, এই বেহিস্তি রুমালটা যে তুতার নিচে ফিট করবে রে, সব তুতার নিচে রুমালটা ফিট হইতো না। রুমালটা ফিট হওয়ার জন্যে উপযোগী তুতা লাগবো। এটা তুতা বলেন না হডা বলেন? হডা। আচ্ছা ঠিক আছে, যেটা বুঝেন তুতা ওই হইন আর হডা ওই হইন, এই হডার নিচে তবে সবের তুতার নিচে রুমালটা ফিট হবে না। এই রুমালটার উপযোগী হডা লাগবো। যদি মহিলা হয়ে থাকে, নেককার হয়ে থাকে, রুমালটা ফিট হয়ে যাবে। আর যদি পুরুষ হয়ে থাকে, আমার ভাই নাবালক ছেলে, রুমালটা ফিট হয়ে যাবে। আর যদি সাবালক হয়ে থাকে, তার তুতায় দাড়ি উঠছে, দাড়ি রাখছে, এই তুতার মধ্যেও ফিট হয়ে যাবে। কিন্তু যেই তুতায় দাড়ি উঠছে আর দাড়ি দাঁড়ে ফালাই দিছে, এই হডার নিচে বেহেশতি রুমাল ফিট হবে না। এ জালিম, তোমার তুতাটা, তোমার হডাটা বেহেশতি রুমালের উপযোগী নয়।
ভাই আল্লাহু আকবার, নেককারের জানটা কেমনে বাহির করে হই থেকে হই আসলাম। দুইটা সুখের কথা হইলাম, এক তো জান্নাতি ফল তার চেহারার সামনে ফিট করিয়া দে, আরেক তো 500 ফিরিস্তা আসেন, 500 ফিরিস্তার হাতে বেহেশতি 500 জাতের আতর, আর সর্দারের ডান হাতে বেহেশতি রাইহান, বাম হাতে বেহেশতি রুমাল। এতগুলি সুখের ভিতর দিয়া নেককারের সকরাতের কালে উল্লেখযোগ্য দুইটা বিপদ আছে। বিপদ থেকে বাঁচারও উপায় আছে। বিপদ দুইটা কি, বাঁচার উপায় কি? একটা বিপদ কলম ওয়াইন্নার রিজাল ওয়ান নিসা ইয়াতাহাইয়ারুনা ইনদা যালিকাল মিসরাগ। আল্লাহ রাসূল বলেন, নেককারেরও জান বাহির হইতে কষ্ট হইব রে। নেককারেরও জান বাহির হতে কষ্ট হবে, তবে বৎকারের সমান নয়, আকাশ পাতাল ব্যবধান, তথাপিও কষ্ট হবে। আমার ভাই, এই বিপদ থেকে বাঁচারও উপায় আছে। বাঁচার উপায়টা কি? আল্লাহ রাসূল বলেছেন, ওরে মায়ার উম্মত, তুমি যদি নমাজি রোজাদার হও, তুমি যদি নেককার হও, আর এক্সট্রা একখান আমল করিতে পারো রে। এই আমলটা কি? তুমি যদি মিসওয়াকের উপর আমল করিতে পারো রে। এ মায়ার উম্মত, নামাজ পড়িতে উজু করো দেখ, উজু করিতে মিসওয়াক করো রে। এই হলো আধা হাত লম্বা ডালের ফজিলত। তুমি যদি মিসওয়াকের উপর আমল করিতে পারো রে, জান বাহিরের কালে ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না। আমার ভাই, একটা বিপদ গেল, বিপদ থেকে বাঁচার উপায় গেল। আর একটা বিপদ আছে, সেইটা হলো শয়তানের দুঃখা। শয়তান আপনজনের আকৃতি ধারণ করে, যেই আপনজন তোমার আগে মারা গেছে তার আকৃতি ধারণ করে তোমার কাছে আসবে। আমার ভাইজান আইসা দুঃখা দিতে থাকবো। দৃষ্টান্ত স্বরূপ, তোমার মৃত বাবার সুরত দান কইরা কয়বার আইসা কয়, ও ছেলে, পুত্রে ফুত ইল্লাল্লাহ জপতেছ। ইজাতির ইল্লাল্লাহ আমিও জপছিলাম, যার কারণে এখন দুজক আছি। মূল্যায়নটের কথা শুনিয়া ইল্লাল্লাহ জপতেছ। ইটা মূল্যায়ন মরছেও না, কবরের অবস্থা দেখছেও না। মিরপুরি, অলিপুরি, আনসারি, কাসিমি, এই সেই, এটা মরছে না, কবরের অবস্থা দেখছেও না। আর আমি তোমার জন্মদাতা বাবা মহিলা কয়বারের অবস্থা দেখে এসে বলতেছি, রে বাবা কলিমা ফরা সাইরা দেখ। নাউজুবিল্লাহি মিন যালিক। লোকটা এত সংকটে পড়ে, হায় রে, সারা জীবন দৌড়লাম উলামায়ে কেরামের পিছনে, বাবা এখন এই সমস্ত কথা কি বলে? এমন সংকটে চিন্তা ভাবনার সময় নাই। আজরাইল সাইটে দাঁড়ানো, জান বাহির করতে। আল্লাহ রাসূল বলেন, এ মায়ের উম্মত, তুমি যদি নেককার হও আর দুনিয়ার জগতে এক্সট্রা একখান আমল করিতে পারো, এখানে একখান দোয়া, এই দোয়াটা যদি বেশি বেশি পড়তে পারো, জান বাহিরের কালে শয়তান যখন দুকা দিতে আসবে, আল্লাহ সেই দুকা থেকে হেফাজত করার ব্যবস্থা করিব। সেই দোয়াটা কি? আপনারা আমার সাথে পড়ুন, রব্বানা লা তুযগু কুলুবানা বাদা ইযু হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ ভাইয়া রে, আল্লাহ রাসূল বলেন, মায়ের উম্মত, তুমি যদি এই আয়াত কান, এই দোয়া কান বেশি বেশি পড়তে পারো রে, জান বাহিরের কালে শয়তান যখন দুকা দিতে আসবে, এমন মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আরেক দল ফিরিস্তা পাঠিয়ে দেওয়া হবে রে। এই দলে আয়সা বলবে, ইস্তাকিম, ও মিয়া তুমি অটল থাকো, তুমি যে কালিমা পড়তেছিলে পড়তে থাকো রে। এইটা তোমার বাবা নয় রে, এ হইল শয়তান। আইয়া ফিরিস্তায় হইয়া দিব, এটা তোমার বাপ না, এটা শয়তান না, শয়তান না। এই কথা শুনিয়া লোকটার সরহে সদর হয়ে যাবে, খুশিতে জপতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা জপতে থাকবে। আর শয়তানিয়া ফিসের বাতাস সারে আর যায় আর কয়, হায় হায় রে হাসাইল ইসলাম রে, একটু তার লাগি। আমার ভাই জান,
এই হলো নেককারের সক্রাতের কালে নেককারের জান কিভাবে বাকির করে সুখে আর সুখে। তথাপিও উল্লেখযোগ্য দুইটা বিপদ আছে, বিপদ থেকে বাঁচারও উপায় আছে। এখন আসুন বৎকারের জান কেমনে বাকির করে তেলাওয়াতকৃত আয়াত কয়েকখান আয়াত তেলাওয়াত করছিলাম, সব আয়াতে যাওয়া সম্ভব না, শুধু 29 নম্বর আয়াত, এই আয়াত কান দিয়া দুইটা কথা শুইনা লাই। ওয়ালতাফাতিস সাকু বিসাক, একটা শাক আর একটা শাকের সঙ্গে মিলন হইয়া যাইব। এ বেনামাজি বেরুজাদার, এ সুৎকুর গুসকুর মতকুর জুয়াকুর জিনাকুর প্রেমকুর, তোর জানটারে কেমনে বাকির করবে রে? আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, একটা শাক আর একটা শাকের সঙ্গে মিলন হইয়া যা। একটা শাক আর একটা শাকের সঙ্গে মিলন হইয়া যায়। শাক কি, এর কয়েকটা ব্যাখ্যা আছে, এক এক জাতের ব্যাখ্যায় এক এক জাতের সক্রাতের শাস্তি বাকির হয়ে আসবে। একটা ব্যাখ্যা আমরা করি, শাকের একটা ব্যাখ্যা হলো বিপদ, এক জাতের বিপদে পড়বে। ওয়াল তাফাতি শাক, তাফাত মানে মিলন, আরেকটা বিপদে এই বিপদের উপরে জয়েন হবে, অর্থাৎ এক জাতের বিপদে পড়বে, এই বিপদ থেকে ইঞ্চি পরিমাণ উদ্ধার হতে পারবে না। আরেকটা বিপদ পড়বে, এই বিপদ থেকে ইঞ্চি পরিমাণ উদ্ধার হতে পারবে না। আরেকটা বিপদ পড়বে, এভাবে বিপদের স্টোরির ভিতর দিয়া জালিম তোমার জান বাহির করবে। কেমন বিপদ? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, বৎকার তোমার কাছে 501 ফিরিস্তা আসবেন, 500 ফিরিস্তার হাতে দুজকের আগুনের তৈরি 500 বেত হবে রে। এই বেত দিয়া একসঙ্গে চেহারার মধ্যে আঘাত শুরু করে দিবে। এই বিপদ থেকে ইঞ্চি পরিমাণ উদ্ধার হতে পারবে না। এবারে দেখবে রে সর্দারের ডান হাতে দুজকের আগুনের তৈরি একটা গদা, এই গদা দিয়া তার 3.5 হাত দেহের মধ্যে আঘাত শুরু করিয়া দিব রে। এই বিপদ থেকে ইঞ্চি পরিমাণ উদ্ধার হতে পারবে না রে। এইবারে দেখবে রে সর্দারের বাম হাতে দুজকের আগুনের তৈরি কাঁটাওয়ালা কিরিজ রে। এই কিরিজের কাঁটা মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহের প্রতিটি রোগের ভিতরে ঢুকাইয়া দিব রে। ঢুকবে যখন কাঁটা সোজা হইয়া ঢুকব রে, ঢুকার পরে বাঁকা হইয়া যাইব, কিরিজের আষাঢ় দইরা টানবে রে। সমস্ত রোগগুলি উপরের দিকে ছিটকানো শুরু হইয়া যাইব। আমার ভাই আর না আমার ভাই, মরণের তারিখ স্থান অবস্থা জানা নাই, তাহলে মরণ আসে কিভাবে? নেককারের জান বাহির করে কিভাবে? বৎকারের জান বাহির করে কিভাবে? ওগো আল্লাহ, আমরা বৎকারের সক্রাত শুনেছি, নেককারের সক্রাত শুনেছি। আল্লাহ আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও, আমরা যেন বৎকাজ ছাড়তে পারি, নেক কাজ করতে পারি, আমরা যেন নেককার হইতে পারি। আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া